ওরে আজ থেকে আমি তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি এই সোনার পালঙ্কে আমি আর শয়ন করব না, পালকিতে চেপে আমি আর ওই কাছারি ঘরে যাব না রে মা। সোনার জুতা আর কোনোদিন আমি পরবো না। এই যে দামি দামি পোশাক আমার দেখছিস না, এই দেখ, এই দামি দামি পোশাক আমি পরবো না রে মা। আজ থেকে আমি ভিখারির বেশ ধারণ করব। সেই দিন থেকে লালা বাবু ওই পায়ে হেঁটে হেঁটে বাবা কাছারি ঘরে যায়। একদিন হঠাৎ লালাবাবু যেই না পায়ে হেঁটে কাছারি ঘরে চলেছে, হঠাৎ লালাবাবু শুনতে পেল একটা ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠস্বর। সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবুজি বেলা যে চলে যায়, তুমি বাসনায় আগুন দেবে না বাবুজি? বেলা যে চলে যায়, তুমি বাসনায় আগুন দেবে না? আমার বাসনা মানে কি বলুন তো? আগেকার দিনে তো এই জামা কাপড় পরিষ্কার করবার জন্য এত কিছু ছিল না। আগেকার দিনে ওই কলা গাছের যে পেটিগুলো রয়েছে, ওই কলা গাছের পেটিগুলোকে পুড়িয়ে ওর ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো, তো সেটাকেই বলে বাসনা। তো সেই ছোট্ট মেয়েটা, সেই রজককন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে না? কিন্তু সেই কথাটাই লালাবাবু শুনতে পেল। দেখুন মা, যার যেমন ভাব তার কিন্তু তেমনই লাভ। সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে না? আর লালাবাবু সেই কথাটাই শুনতে পেলেন, আমারও তো জীবনের বেলা চলে যায়, আমাকেও যে এই কামনা বাসনায় যে আগুন দিতে হবে, আমি এখানে আর থাকবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, এটা শুধু কিন্তু লালাবাবুর কথা নয়, এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই কথা। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে আয়ুরূপী সূর্য দিন দিন যে অস্ত যেতে চলেছে গো মা। কত ছোট ছিলাম, মায়ের কোলে কত খেলেছি, কত ছোট্ট ছিলাম, কিন্তু দেখতে 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 কত বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে যে আমরা ওই মৃত্যুর মুখের দিকেই যদি ঢলে ঢলে পড়ে যাচ্ছি গো মা। মৃত্যু আমাদেরকে দুটি হাত বাড়িয়ে ডাকছে, আয়। সময় যে আমাদের নাই গো মা। আমাদের এই আয়ুরূপী সূর্য দিন দিন যে অস্ত যেতে চলেছে, আমরা কে কখন কোন মুহূর্তের জন্য আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, আমরা কিন্তু কেউ বলতে পারি না বাবা। এই নিঃশ্বাসের কিন্তু কভু নাহি বিশ্বাস। এই নিঃশ্বাস কখন কোন মুহূর্তে আমাদের ছেড়ে চলে যাবে আমরা বলতে পারি না। জীবন যা প্রাণবায়ু জলরিম্ব প্রায়, এই আছি এই নয় করি হয় হয়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে, আমি কৃষ্ণ না ভজিন দুঃখ আমি কহিব কার। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোর বৃথা দিনটা চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মায়ামোহ ছাড়ো বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। হরি হরি বল হরি বল। তাই কে কখন আমরা কোন মুহূর্তে চলে যাব আমরা কেউ বলতে পারি না গো মা। মহারাজ পরীক্ষিতের নাম আপনারা অনেকেই শুনেছেন। মহারাজ পরীক্ষিত যিনি জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে ভিতরে তার মৃত্যু হবে, মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরে
গিয়েছিলেন বাবা। তাই তিনি কি করেছিলেন জানো? এই 7 দিনের মধ্যে তিনি 60,000, 100-200 নয়, 60,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিল। ভাবুন তো বাবা, মহারাজ পরীক্ষিত তিনি ভাগ্যবান ছিলেন, তাই তিনি তার মৃত্যুর দিনক্ষণ তিনি আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন। কিন্তু আমাদের কথাটা একবারের জন্য কি ভেবে দেখেছি? আমাদের এই এমন বান্ধব আরে কেবা হবে আমাদের, আমাদের এই এমন বন্ধু আরে কেবা হবে আমাদের মনে বান্ধ আরে কেবা হবে যিনি মরণের দিন আমাদের মরণের দিন সে জানাইয়ে দেবে। আমাদের এমন বান্ধব আরে কেবা হবে আমাদের মরণের দিন নিতাই গৌর হরি বল হরি বল জানাইয়ে দেবে। আমাদের এমন বন্ধ আর কে বা হবে যিনি মরণের দিন আমাদের বলো কে জানবে। আমাদের এমন বান্ধ হে গিরিধারী কে বা হবে আমাদের মরণের দিন জানাইয়ে দেবে। আমাদের এমন বন্ধু আর কে বা হবে যিনি মরণের দিন বলো কে জানাইয়ে দেবে। আমাদের এমন আরে কে বা হবে যিনি মরণে আমাদের এমন বান্ধ কে বা হবে যিনি মরণের দিন জানাইয়ে দেবে। বলো কোন দিন চলে যেতে হবে বলে দাও কোন দিন চলে যেতে হবে। আমাদের মরণের দিন জানাইয়ে দেবে। বলো কোন দিন চলে যেতে আমাদের হবে। মরণের দিন জানাইয়ে দেবে। কোন দিনে চলে
যেতে হবে আমাদের মরণের দিন জানায়ে দে কোনদিন চলে যেতে হবে আমাদের মরণের দিন জানায়ে দে কোনদিন চলে যেতে হবে আমাদের মরণের দিন জানায়ে দে আমাদের কোনদিন চলে যেতে হবে তাই গৌর কোনদিন চলে যেতে হবে মরণের দিন জানায়ে দেবে কোন দিন চলে যেতে হবে তাই সেই ছোট্ট লালা হরি বল সেই লালাবাবু কি করেছে মনে মনে চিন্তা করছে যে তাহলে আমি কি কোনোদিন গোবিন্দকে পাবো না আমারও তো জীবনের যে বেলা চলে যায় আমি এখানে আর থাকবো না এই জমিদারির মধ্যে আমি থাকবো না আমি চলে যাব তাই সেই ছোট্ট মেয়ে সুমতির কাছে এসে বলছে ওরে সুমতি ওরে মা আমি কাছারি ঘরে যাব না বাবা তুমি কোথায় যাবে আমি কোথায় যাব জানিস মা আমি যাব সেই মধুর বৃন্দাবন বাবা ও বাবা তুমি তুমি বৃন্দাবনে যাবে বাবা বাবা ও বাবা তুমি তো বৃন্দাবনে যাবে তবে আমি তো ছোট আমি তো এত দূরের পথ আমি তো হেঁটে যেতে পারবো না বাবা তাই তোমার কাছে আমি একটা কথা বলবো হ্যাঁ বল মা বাবা তুমি তো বৃন্দাবনে চলেছ কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন তুমি সেই বৃন্দাবনে চন্দ্রের দেখা তুমি পাও হরি বল শুধু আমার হয়ে গোবিন্দকে একটু জানিয়ে দাও গোবিন্দ যেন আমায় শেষে দিনে যেন পারাবাহার করে দেয় বেশ যদি আমার তার সঙ্গে দেখা হয় মা আমি নিশ্চয়ই তোর কথা বলবো তবে মা রে এইবার তুই আমায় একটু সুন্দর করে সাজিয়ে দে দেখি সাজিয়ে দে যেই না বলেছে আজ ছোট্ট মেয়ে সুমতি কি করেছে তার বাবাকে সুন্দর করে সাজিয়ে দিল তবে মাগো রাজবেশে নয় আজকে লালাকে কাঙালির বেশে সাজিয়েছে বাবা কারণ এটাই তো বৈষ্ণবের বেশ প্রকৃত যারা বৈষ্ণব হয় তাদের বেশ কি জানো প্রকৃত যারা বৈষ্ণব হয় তাদের হলো একটাই বেশ সেটা কি ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা পরনে বহির বাস আর কেহ জিজ্ঞাসিলে বলে আমি আমার শ্রী চৈতন্যের দাস হরি বল এটাই হলো তার প্রকৃত বেশ হরি বল হরি বল। ও বাবা তাড়িয়ে দেবেন না ওকে কোন জন্মের সুকৃতি ছিল তাই হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা শ্রবণ করছে ওদের তো জড় জিহ্বা ওরা বলতে পারে না কৃষ্ণ নাম কর্ণে তো শুনতে পাচ্ছে তাই শুনছে দাঁড়িয়ে তাড়িয়ে দেবেন না তাই যেই না সুন্দর করে সাজিয়েছে আর এমন সময় হরি বল সুন্দর করে সাজিয়েছে এমন সময় লালাবাবু বলছে ওরে সুমতি রে আমি এবার আসি বৃন্দাবনে তুই এখানে ভালো থাকিস মা সুমতি লালাবাবুর চরণে প্রণাম করেছে আর লালাবাবু ছুটতে ছুটতে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে যেই না বৃন্দাবনে চলেছে চিৎকার করে ডাকছে যেই না লালাবাবু বৃন্দাবনে এসে গেছে এমন সময় বৃন্দাবনে দেখতে পেল ব্রজ মায়েরা বড় করে ঘুমটা দিয়েছে এই এত বড় করে ঘুমটা দিয়েছে বৃন্দাবনে যারা যারা গিয়েছেন মাগো তারা জানবেন বৃন্দাবনে ব্রজ মায়েরা তারা বড় করে ঘুমটা দেয় হ্যাঁ
যেই না বড় করে ঘুমটা দিয়েছে, ওই থালাতে করে ক্ষীর সর ননি ছানা ইত্যাদি তারা গোবিন্দের জন্য নিয়ে চলেছে। আর যেই না নিয়ে চলেছে, এমন সময় লালাবাবু জিজ্ঞাসা করছে, মা, ও মা, তোমরা কোথায় যাচ্ছ? हम लोग बांके बिहारी जी के मंदिर जाते हैं। बांका बिहारी? সে আবার কে? हाँ, बोले अरे 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 अरे, आपको बांका बिहारी जी के पता नहीं है वो कौन है? लाला बाबू बोललेन, আমি তো শুধু কৃষ্ণকেই জানি। अरे बाबा, उसी का नाम तो बांके बिहारी है, वो তাই নাকি? আমা, তোমরা যখন বাঁকে বিহারীজিকে দর্শন করতে যাচ্ছ, তো আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো দেখি, আমি একটু তোমাদের সঙ্গে যাই। আমা, ব্রজমায়েরা বাঁকে বিহারী দর্শন করতে যাচ্ছে, আপনারা যাবেন তো নাকি? তবে এখন তো গাড়ি ঘোড়া নাই, আমরা আমাদের এই মনটাকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবন, ঠিক আছে? সবাই মিলে দুটি বাহু তোলে। ব্রজমায়েরা বাঁকে বিহারীজিকে দর্শন করতে চলেছে, আর লালা বাবুও তাদের সঙ্গে সঙ্গে চলেছে। কি নাম গাইতে গাইতে চলেছে গো? কি নাম? বলে রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বলো, রাধে 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 হরি হরি বল, হরি বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। যেই না ব্রজমায়েরা রাধা নাম গাইতে গাইতে চলেছে, লালা বাবু তাদের পেছনে পেছনে চলেছে। আর লালা বাবু গাইতে গাইতে যাচ্ছে কি নাম? বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, হরি হরি বল, হরি বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই দাঁড়া, মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে গেছে। এই, তুমি বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? হ্যাঁ, একদম মাথা গেছে? হার নাড়ছে দেখো, মাথা খারাপ হয়ে গেছে। বলছেন না, আমার মাথা খারাপ হয়নি। কারণ তুমি কি এই প্রথম এসেছো বৃন্দাবনে? ও, তার জন্য বুঝতে পেরেছি। এই শোনো, ভালো করে কান খুলে শোনো, এটা রাধারানীর দেশ, ঠিক আছে? এখানে রাধে রাধে বলতে হবে, এখানে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না। যেই না বলেছে, এমন সময় লালা বাবু বলছে, ও এই জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, রাধাকে কৃষ্ণকে ছাড়া না কৃষ্ণ রাধাকে ছাড়া? কেউ কাউকে ছাড়া নয়। যদি বলতেই হয় তাহলে কি বলবো? একসঙ্গে বলবো, কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে
কি করলেন, সেই বাঁকে বিহারীজিকে দর্শন করলেন, আর বাঁকা বিহারীজিকে দর্শন করে সেই মন্দিরের প্রসাদ পেলেন। আর মন্দিরের প্রসাদ সেবা করে ওই রাধাকুণ্ডের তীরে এসে মনে মনে গালে হাত দিয়ে ভাবছে, আচ্ছা বৃন্দাবনে তো আমি এসে গেছি, কিন্তু ভজনটা করব কেমন করে। যেই না মনে মনে ভাবছে, এমন সময় এক বাবাজি এসে বলছে, কি নাম গো তোমার? আগে আমার নাম লালা। কোথা থেকে এসেছো? আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি। কেন কেন এসেছো? ব্যবসা বাণিজ্য করতে নাকি? আগে সত্যি কথা বলতে কি, আমি তো ব্যবসা বাণিজ্য করতে আসেন, তাহলে কেন এসেছি? আগে সত্যি কথা বলতে কি, আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। বাহ, তো গোবিন্দ দর্শন করতে এসেছো, তোমার গোবিন্দ দর্শন হয়েছে? সত্যি কথা বলতে কি বাবাজি, ও গোবিন্দ তো চলতে পারে না, বলতে পারে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি কোনো অচল গোবিন্দ নয়, আমি এই বৃন্দাবনে এসেছি, আমি সচল গোবিন্দ দর্শন করি। বাহ বাহ বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা লালা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবে না তো? বলে হ্যাঁ, কি কথা বলো। গোবিন্দ তো দর্শন করতে এসেছো, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? কারণ গুরু দীক্ষা না নিলে তো গোবিন্দ তোমায় দর্শন দেবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, এখনো পর্যন্ত যারা যারা আপনারা গুরু দীক্ষা নেননি, অবশ্যই কিন্তু আপনারা গুরু দীক্ষা কিন্তু অবশ্যই নেবেন। আর এই যে তুলসীর মালা, এই যে তুলসীর মালা যে কণ্ঠে ধারণ করেছি, যারা যারা এখনো পর্যন্ত তুলসীর মালা কণ্ঠে ধারণ করেননি, অবশ্যই কিন্তু এই তুলসীর মালা কিন্তু কণ্ঠে অবশ্যই ধারণ করবেন। কেন না, শাস্ত্রে বলেছেন, তুলসীর হার না পরে যে ছাড়, বৃথাই জনম তার, তিলক ধারণ না করে যে জন, জমালয় বাস তার। তাই তিলক সেবা করবেন, তুলসীর মালা কিন্তু অবশ্যই ধারণ করবেন। তা লালাবাবু বললেন, আমার তো গুরু দীক্ষা হয়নি, তো আপনি আমায় দীক্ষা দিন। বলে বাবা, বললেই তো আর দীক্ষা দেওয়া যায় না, এর জন্য তোমায় অনেক পরিশ্রম করতে হবে, অনেক কাজ করতে হবে। বলে কি করব? এই ধরো ভিক্ষার ঝুলি, এই ভিক্ষার ঝুলিটা নিয়ে তুমি প্রত্যেকটা দিন তুমি ভিক্ষা করবে, আর যেদিন আমার সময় হবে সেই দিন আমি তোমাকে নিজে ডেকে আমি তোমায় দীক্ষা দেব। তাই লালাবাবু কি করলেন, সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর কেটে গেল। প্রত্যেকটা দিন লালাবাবু ভিক্ষা করে গুরুদেবকে দেয়, আর গুরুদেব রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে লালাকে দেয়, আর সেই প্রসাদ লালাবাবু সেবা করে। এইভাবে গত হয়ে যায় দিন। কিন্তু হঠাৎ একদিন ভোরের বেলা লালাবাবু ভিক্ষায় বেরিয়েছে। যেই না ভোরের বেলায় ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ লালাবাবু শুনতে পেল একটা মন্দিরের জয় ঘণ্টার শব্দ। যেই না জয় ঘণ্টার শব্দটা শুনতে পেয়েছে, যেই না জয় ঘণ্টার শব্দ শুনতে পেয়েছে, মনে মনে চিন্তা করলো, কি আমি তো বৃন্দাবনে সব মন্দিরের প্রসাদ সেবা করেছি, কিন্তু এই গিরি গোবর্ধনধারীর মন্দিরের প্রসাদ তো আমি কোনোদিন সেবা করিনি। তাই আজকে আমি এই গিরি গোবর্ধনধারীর মন্দিরের প্রসাদ আমি সেবা করব। এই বলে মন্দিরের ভিতরে প্রবেশ করে পূজারীকে ডাক দিয়ে বলছে, পূজারী, ও পূজারী। যেই না পূজারী বাইরে বেরিয়ে এসেছে, বলে হ্যাঁ গো, কি গো, আমায় ডাকছো কেন? তোমাকে তো প্রথম দেখছি, তোমার নাম কি গো? আগে পূজারী ঠাকুর, আমার নাম লালা। লালা, তুমি কোথা থেকে এসেছো? আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা ছেড়ে আমি বৃন্দাবনে এসেছি। আগে বলছিলাম কি, আমি তো বৃন্দাবনে সব মন্দিরের প্রসাদ সেবা করেছি, শুধু আপনার এই গোবর্ধনধারীর মন্দিরের প্রসাদটাই শুধু বাকি আছে, তো আমাকে একটু প্রসাদ দেবেন? দিন না, আমায় একটু প্রসাদ দিন। পূজারী বলল, লালা, এখনো তো মন্দিরের ভোগ নিবেদনই হয়নি,
তো নিবেদন হয়ে যাক। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ওই গুহাটা যে দেখতে পাচ্ছ না, ওই 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 দেখো অদূরে, ওই গুহার ভিতরে বসে বসে তুমি নাম জপ করো। আমি তোমায় কথা দিলাম, আমি নিজে হাতে করে তোমার জন্য প্রসাদ নিয়ে যাব। যেই না লালাবাবু গুহার ভেতরে বসে বসে নাম জপ শুরু করেছে, এদিকে পূজারী ঠাকুর কি করেছে, ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করেছে। আর নিবেদন করবার পরে কিছুক্ষণ পরে মাটির ভাণ্ডে করে কিছুটা প্রসাদ নিয়ে যেই না ওই মন্দিরের দরজার বাহিরে পা দেবে, এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যেই না ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একই এই সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমি লালার কাছে কেমন করে যাব? আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা না হয় থেমে যাক, তারপরে আমি লালার কাছে যাব। কিন্তু মাগো, দেখতে দেখতে বৃষ্টি আর বন্ধ হলো না। আর যেই না বৃষ্টি বন্ধ হলো না, পূজারী ঠাকুর সেই মন্দিরের দরজায় চুপটি করে বসে রইলেন। দেখতে 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 দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর বন্ধ হলো না। যেই না বৃষ্টি বন্ধ হলো না, এদিকে মন্দিরের ভেতরে বসে আছে গিরিধারী গোপাল। সেই গিরিধারী গোপাল মনে মনে চিন্তা করছে, ভক্ত অভুক্ত অবস্থায় রয়েছে, তাই ভগবান পূজারীর বেশ ধারণ করে ওই সোনার থালাতে করে প্রসাদ নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে লালা বাবুর কাছে এসে বলছে, লালা কই গো লালা, এই দেখো আমি যে তোমার জন্য প্রসাদ এনেছি। যেই না লালা বাবু নয়নে মিলে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল পূজারীকে। একই পূজারী, আপনি ঝড় বৃষ্টির মধ্যে আপনি প্রসাদ আনতে গেলেন না? আমি যে আপনার কাছে রেডি হয়ে যাবো, আপনি কেন এই ঝড় বৃষ্টির মধ্যে প্রসাদ আনতে গেলেন? ভগবান বলল, লালা আমার চিন্তা করতে হবে না, তুমি শুধু প্রসাদ সেবা করো। এই বলে ভগবান ভক্তের হাতে থালাটা ধরিয়ে ভগবান আমার চলে গেলেন। আর এদিকে লালাবাবু প্রসাদটাকে সেবা করে বৃষ্টির জলে থালাটাকে ধৌত করে ওই পেছন দিকে রেখে দিয়েছে। আর এদিকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর যেই না বৃষ্টি বন্ধ হয়েছে, এদিকে আসল পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করলো, যাক বৃষ্টি বন্ধ হয়েছে। এইবার আসল পূজারী ঠাকুর কি করেছে, ওই কিছুটা মাটির ভাণ্ডে করে প্রসাদ নিয়ে লালার বাবুর কাছে চলেছে। আর এসে বলছে, কই গো লালা, এই নাও ধরো, আমি তোমার জন্য প্রসাদ এনেছি, এই নাও। লালা বাবু যেই না নয়নে মিলে তাকিয়েছে, দেখতে পেল পূজারী ঠাকুরকে। কি পূজারী ঠাকুর, আরে আপনি তো এই একটু আগে আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার জন্য প্রসাদ এনেছেন, আপনি আবার কেন আমার জন্য প্রসাদ আনতে গেলেন? আমি তো আপনার কাছে দ্বিতীয়বার প্রসাদে চাইনি, আমি তো একবার প্রসাদে চেয়েছি। মনে মনে চিন্তা করছে, এই রে, জমিদারের ছেলে তো, তাই বুঝি রাগ হয়ে গেছে। ও লালা, তুমি তো দেখলে কি বৃষ্টিটাই না হলো, তাই আমার দেরি হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও লালা, আমাকে তুমি ক্ষমা। আরে কি বলছেনটা কি? আমি তো বলছি আপনি আমার জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে প্রসাদ এনেছেন, কেন এমন কথা বলছেন? যেই না লালাবাবু বারবার করে একই কথা বলছে, পূজারী ঠাকুর বলছে, মিথ্যেবাদী হয়ে কিনা বৃন্দাবনে এসেছো ভজন করতে, মিথ্যেবাদী কোথাকার, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। পূজারী ঠাকুর, আমি কিন্তু আপনাকে মিথ্যে কথা বলছি না, তো তুমি মিথ্যে কথা বলছো না কি আমি মিথ্যে কথা বলছি? পূজারী, আপনি মিথ্যে কথা বলছেন কি না তা আমি জানি না, কিন্তু আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। তো তুমি আমাকে মিথ্যে কথা বলছো না, তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবে? বলো বলো, তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবে কিনা? বলে, হ্যাঁ আমি আপনাকে প্রমাণ দেখাবো। কি প্রমাণ দেখাবে গো?
যে থালাটাতে করে গিরিধারী গোপাল ভক্তের জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে থালাতে করে প্রসাদ এনেছে। লালাবাবু যেই না সোনার থালাটা বের করে ওই পূজারীর হাতে দিয়েছে, পূজারী ঠাকুর চমকে উঠল, একই লালা, এ থালা তোমার কাছে এলো কি করে? বলো বলো, তোমার কাছে এ থালা এলো কি করে? পূজারী, আমি তো বলছি আপনি ওই ঝড় বৃষ্টির মধ্যে আপনি আপনি আমার জন্য থালাতে করে প্রসাদ এনেছেন। আমি আপনাকে মিথ্যা কথা বলছি না, সত্যি করে বলছি। যেই না লালাবাবু বারবার করে একই কথা বলল, পূজারী ঠাকুরের বুঝতে আর বাকি রইল না। লালা, আমি জানতে পেরেছি ওই গিরিধারী গোপাল তোমার জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার জন্য প্রসাদ এনেছে। তুমি বড় ভাগ্যবান লালা, তুমি যে বড় ভাগ্যবান। যেই না বলেছে, লালা বাবু ছুট্টা ছুট্টা গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, গুরুদেব, আমার ভাগ্যে কেন এমন হলো বলো তো? গুরুদেব, তুমি তো দয়ালে গুরুদেব, আমায় বলে দাও ধরেও কেন ধরেতে পারলাম না গুরুদেব, কতদিনে দেখা হবে মনে না? ওগো দয়া গুরুদেব। গুরুদেব, আজকে কি হয়েছে জানেন গুরুদেব? আজকে গিরিধারী গোপাল আমার জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার জন্য থালাতে করে প্রসাদ এনেছে। গুরুদেব, ভগবান আমার কাছে এসেও কেন দেখা না দিয়ে চলে গেছে? তুমি কি আমার আদেশ পালন করেছো? হ্যাঁ, আমি আমি আপনার আদেশ পালন করেছি না। তোমাকে আমি বলেছিলাম বৃন্দাবনের প্রত্যেকটা দরজায় দরজায় ভিক্ষা করতে, সব দরজায় ভিক্ষা করলেও তুমি জগৎ শেঠের কাছে ভিক্ষা করো। যাও, তুমি জগৎ শেঠের কাছে যাও। ওর কথা বলবেন না, ও আমার সঙ্গে জমি নিয়ে মামলা মোকদ্দমা করে। ছি ছি লালা, ছি। তুমি সংসার পরিত্যাগ করলে, জমিদারি পরিত্যাগ করলে, কিন্তু কিন্তু সামান্য সামান্য অভিমানটুকু তুমি পরিত্যাগ করতে পারলে না। আর সামান্য অভিমানটুকু তুমি পরিত্যাগ করতে পারোনি বলে আমি তোমায় দীক্ষা দিইনি। আর আমি তোমায় দীক্ষা দিইনি বলে আজকে গিরিধারী গোপাল তোমার কাছে এসেও দেখা না দিয়ে চলে গেছে। যাও, জগৎ শেঠের কাছে যাও। যেই না বলেছে, লালাবাবু ছুটতে ছুটতে জগৎ শেঠের কাছে চলেছে। বন্ধু, বন্ধু, যেই না বন্ধু বন্ধু বলে ডেকেছে, এমন সময় দরজায় দুজন দাঁড়ি, তারা দ্বার দুটি আবদ্ধ করে আছে। লালাবাবু দাঁড়িদের কাছে এসে বলছে, দাঁড়ি, আমার বন্ধুকে একবার ডেকে দাও না গো। কে তোমার বন্ধু? কেন? ওই জগৎ শেঠ আমার বন্ধু। দাঁড়িগণ মনে মনে চিন্তা করলো, সামান্য ভিখারি, সে কিনা আমাদের জমিদারের বন্ধু। এমন সময় ওই কর্মচারীরা জগৎ শেঠের কাছে এসে বলছে, বাবু, আপনার দরজায় কে লালা নামে একজন ওই ভিখারি এসেছে। যেই না শুনতে পেয়েছে, জগৎ শেঠ মনে মনে চিন্তা করছো, জমি নিয়ে মামলা মোকদ্দমায় হেরে গেছে বলে বুঝি বুঝি ভিখারির বেশ ধারণ করে আমার কোনো ক্ষতি করবার জন্য এসেছে। যেই না জগৎ শেঠের ঘরের বাইরে বেরিয়েছে,
এমন সময় লালাবাবু বলছে, ও বন্ধু, আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ও বন্ধু ঘাটের মাঝি পার ডাকছে আমার। আমি আসিনি তোমার দ্বারে, কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়, বন্ধু ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, বন্ধু ঘাটের নাবিক ঘর ঘাটাতে ডাকছে আমার। আমি আসিনি তোমার দ্বারে, কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়, বন্ধু ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ও বন্ধুরে ও বন্ধুরে ওরে বন্ধুরে, বন্ধু ওরে বন্ধুরে, বন্ধু ওরে বন্ধুরে, বন্ধু ওরে বন্ধুরে। যেই না লালাবাবু বলেছে, বন্ধু তুমি আমায় চিনতে পারছো, আমি তোমার বন্ধু লালা। জগৎশ্বরী বলল, লালা এ তোমার কি বেশ? হ্যাঁ, এ তোমার কি বেশ? তুমি না আমার মতো জমিদার, আর তুমি কিনা জমিদার হয়ে তুমি আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে? হ্যাঁ, তুমি তো জমিদার, তুমি কি ভুলে গেছো? ও বন্ধু, এক সময় আমি তোমার মতো জমিদার ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যদি জমিদারের মধ্যে যদি আমি থাকি, আমি যে গোবিন্দকে পাবো না। তাই আমি গোবিন্দকে পাওয়ার জন্য আমি সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমি এসেছি। ও হেসে সাদা সোনার কাজে যে আমার মিটে গেছে বন্ধু। আমি যে এসেছি কালো সোনা খোঁজ করতে। তুমি যদি দাও আমায় এক মুষ্টি ভিক্ষা, তবে হবে যে আমার গুরু দীক্ষা। দাও দাও দাও। এমন সময় যেই না জগৎ ছেটে লালাবাবুকে এক মুষ্টি চাল ভিক্ষা দিয়েছে, ভক্তের পরশ পেয়ে আজকে জগৎ ছেড়ে ভক্তে পরিণত হয়ে গেছে। লালাবাবু যেই না গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব এই নিন গুরুদেব, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি। বলে, দেখো তো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। লালাবাবু যেই না পেছনে ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ ছেড়ে দাঁড়িয়ে আছে। লালা, এই জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমন ভক্ত দিয়েই কিন্তু ভক্ত তৈরি করতে হয়। এসো, তোমাদের দুজনকেই আমি দীক্ষা দেব। এই বলে জগৎ শেঠকে বসিয়ে আর লালাকে বসিয়ে আজকে গুরুদেব তাদের কর্ণে দীক্ষা দিলেন।
দেখতে 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 লালাবাবুর বয়স হয়ে গেল 64 বৎসর বয়স। মনে মনে চিন্তা করলো, এ জন্মে বুঝি আমি আর গোবিন্দকে পাবো না। তো গোবিন্দকে যখন আমি পাবোই না, এই জীবন রেখে আমার আর কোনো লাভ নাই। গভীর অন্ধকার। মনে মনে চিন্তা করলো, এখানে আমি থাকবো না, আমি আত্মবিসর্জন করব, যমুনার জলে ঝাঁপ দেব। ছুটতে ছুটতে গিয়ে ধীরে ধীরে করে যেই না যমুনার জলে নেমেছে, এক পা দু পা করে নেমেছে। যেই না গলা পর্যন্ত নেমেছে, হাত দুটোকে উপরের দিকে তুলে দিয়ে বলছি, গিরিধারী, গিরিধারী, এসেছিলাম তোমার কৃপা পাওয়ার জন্য, কিন্তু দেখো প্রভু, আজকে কিনা তোমাকে না দেখে আমায় চলে যেতে হচ্ছে। যেই না লালাবাবু এই যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করতে যাবে, এমন সময় কে যেন বলল, লালা, ও লালা, যাকে দেখবার জন্য তুমি এত কষ্ট করে এসেছো, তাকে তুমি না দেখেই চলে যাচ্ছ। দেখো, আমার দিকে একবার তাকাও। লালাবাবু মনে মনে চিন্তা করলো, বুঝি আমার বন্ধু জগৎ ছেড়ে এসেছে। না বন্ধু, আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও, আমি তোমায় দেখবো না। যাকে দেখবার জন্য তুমি এত কষ্ট করে এসেছো, তাকেই তুমি না দেখে চলে যাচ্ছ। একবার তুমি আমার দিকে দেখো, একবার তুমি আমার দিকে দেখো। যেই না পেছন ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ শেঠ নয়, এই জগতের যিনি শেঠ, অনাদির আদি শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যমুনার জল থেকে উঠে এসে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, তুমি এসেছো, গোবিন্দ তুমি এসেছো। এতদিন পরে বুঝি তোমার করুণা হলো। লালা, তুমি আমার কাছে কিছু চাও? গোবিন্দ, আমি যে সাক্ষাৎ তোমার দর্শনে পেয়েছি, আর আমি কিছুই চাই না। তবে যদি কিছু দিতে চাও, তবে আমার ঘরে আমার ছোট্ট মেয়ে সুমতি আছে, তুমি শুধু একবার তাকে কৃপা করো। লালা, তুমি আমার কাছে কিছু চাওনি, কিন্তু আজ যে আমি ভগবান হই তোমার কাছে দু হাত পেতে ভিক্ষা চাইছি, তুমি আমাকে কিছু দাও। কি দেব? আমি যে জমিদার পরিত্যাগ করেছি, সংসার পরিত্যাগ করেছি, তোমাকে দেওয়ার মতো আমার কি আছে গোবিন্দ? আমি কি দেব? তুমি আমার জন্য মন্দির গড়ে দাও। মন্দির? হ্যাঁ, তবে ওই বাহ্যিক জগতের মন্দির নয়, আমি যে তোমার হৃদয় মন্দিরে বসবাস করতে চাই। এসো। তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন ঠাকুর? তুমি যদি আমার হৃদয় মন্দিরে আসতে চাও, তাহলে এসো। যেই না লালাবাবু দু হাত বাড়িয়ে ডেকেছে, অমনি ভক্ত ভগবান দুজনকে যেই না জড়িয়ে ধরেছে, ভক্ত ভগবান দুজনের নয়নের জলে ভাসতে ভাসতে ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল।